আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষ রোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যে বৃক্ষটা হবে, তেঁতুলিয়াতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ুর উপযোগী যেই গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে, সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে, এই বোধহয় গত পরশুদিনও আমরা কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথম বা দ্বিতীয় তৃতীয় এরকম হয়েছে। কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারবো। অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকলকে মোর এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ মিডল ম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষিজাত উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি, তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে, সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলাদি শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফলাদি হয়তো 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই, এবং যেটাকে হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে। আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি উৎপাদিত হয়, কোথায় কোথায় কিভাবে, যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয়, আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে, সেইভাবে আমরা সেখানে হিমাগারটা তো করে তুলব। যেখানে আমাদের টমেটো হচ্ছে, সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে, এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায়, কারণ সে প্রপার দাম পাচ্ছে না, কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে রেফ্রিজারেট করবে সেই অবস্থাটা নেই। কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার্ক করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব কর্মসংস্থান ও যুব উন্নয়নটি দেখার জন্য। কর্মসংস্থান এবং যুব উন্নয়ন, আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে, এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফিটা দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতি যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে
পারবো না। সেই জন্য আমাদেরকে যে কোনোভাবেই হোক আমাদেরকে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা এত বিপুল সংখ্যক অর্থাৎ 15-20 বছর থেকে 60-62 বছর পর্যন্ত, যে অর্থাৎ 2040 সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যেই শ্রেণীটা আছে, তরুণ বলতে যেই শ্রেণীটা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমরা এখানে অনেকগুলো বিষয় চিন্তা করেছি, তার মধ্যে 2-3টি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন বিদেশি ভাষা, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়। আমরা যদি এই মানুষগুলোকে যারা বাইরে যায় এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স দিতে পারি তাহলে এটি কিন্তু তার জন্য একটা বেনিফিট হবে, এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণেই কিন্তু সে অনেক জায়গায়, দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। একই সাথে আমরা তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে চাই। আমাদের এর ভিতরে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেক করেছি যে আগামী 10 বছর পর্যন্ত পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের মানুষ যেতে পারে, কি কি ধরনের মানুষ যাওয়ার কাজের স্কোপ আছে, সেটির ভিত্তিতে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। এর বাইরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা এসএমই ঋণ প্রদান, অর্থাৎ এসএমই ছোট বা মিডিয়াম যে ইন্ডাস্ট্রিগুলো হবে সেখানে সহজ শর্তে ঋণ প্রদান করতে চাইছি। আমরা যারা অনলাইনে শপিং করে অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনাদের অনেকেরই পরিচয় আছে। এইখানে যেই দ্রব্যগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলো যে খুব রকেট সায়েন্স টাইপের প্রোডাক্ট তা না, এগুলা বরং এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু তৈরি করা সম্ভব হয়। আমরা যেটা করতে চাইছি, আমরা আমাদের এসএমই এন্টারপ্রেনার যারা থাকবে তাদেরকে আমরা এনকারেজ করতে চাইছি যে তারা এই ধরনের ছোট 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 সেট আপগুলো তারা করুক, এবং আমরা সরকার থেকে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে প্রাইমারি কথা বলেছি যে তারা তাদের প্রকিউরমেন্টটা বাংলাদেশ থেকে করুক। যখন তারা বাংলাদেশ থেকে তাদের প্রকিউরমেন্টটা করা শুরু করবে, খুব স্বাভাবিকভাবেই আমাদের এই মিল ফ্যাক্টরিগুলো চলবে, এবং এই মিল ফ্যাক্টরিগুলো চলা মানে কর্মসংস্থানের ব্যবস্থা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা যেই পরিকল্পনায় গ্রহণ করি না কেন, প্রত্যেকটি পরিকল্পনা অন্যতম প্রাইমারি লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা। এর বাইরে আমাদের পরিকল্পনা আছে আন্তর্জাতিক, আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অনলাইনে বা আইটিতে কাজ করে থাকে, কিন্তু তাদের পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট যে সুবিধা আছে, পেপাল সহ এই ধরনের সুবিধাগুলো আছে, এগুলোকে আমরা ইনভাইট করছি, এগুলোকে আমরা দেশে নিয়ে আসতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি শিক্ষা, মানব সম্পদ এবং স্বাস্থ্য সেবা এটির প্রতি আপনাদেরকে নজর দিতে বলবো। আমাদের শিক্ষা খাতে জিডিপির 5% আমরা বরাদ্দ করতে চাইছি, অবশ্যই একবারে না, সেটা পর্যায়ক্রমিকভাবে করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। আপনারা বলতে পারেন যে ফ্রি ওয়াইফাই এত সহজ নাকি দেওয়া? এটার জিনিসটা এমন হবে, কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করতে চায়, সে লগ ইন করার পরে তাকে ছোট একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি ভালো লাগুক বা না লাগুক, অ্যাডটি তাকে দেখতে হবে। এই জন্য অ্যাডটি দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে ওখানকার যে খরচটা, সেই খরচটা উঠে আসবে, এবং তারপরে সে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সেই ফ্রি ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। এর বাইরে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব, আমাদের প্রথমে প্রাইমারি স্কুল এবং তারপরে সেকেন্ডারি স্কুলে যত টিচার আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে একটি ট্যাবের আন্ডারে নিয়ে আসতে চাইছি, যার মাধ্যমে তারা যেমন শিক্ষা দিতে পারবেন, একইভাবে তাদেরকে কোনো ট্রেনিং ইনস্ট্রাকশন দিতে হলে সেই ট্যাবের মাধ্যমে তাদেরকে আমরা সেন্ট্রালি সেই কাজটি আমরা করতে পারবো। আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্কুল ইউনিফর্ম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অবশ্যই এটা আমরা সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্মটি দিতে চাচ্ছি। এই ইউনিফর্মটি দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পরবে তখন বাচ্চাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, একটা ইউনিটি আসে, সেই মানসিকতাটা আমরা গড়ে তুলতে চাইছি।